সকলের সামনে মায়ের এই অসম্মান অপমান কোনো মতেই বরদাস্ত করবে না আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শেষবারের মতন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলতে থাকে যে দেবীমা, আমি জানি না আপনি এই মুহূর্তে আমাকে নিয়ে কী ভাবছেন বা আমার চরিত্র নিয়ে বা আপনার কী ধারণা আছে, কিন্তু তার সত্ত্বেও এতটুকু অন্তত আমি সুস্পষ্টভাবে বলতে পারি যে আপনি মানুষ চিনতে ভুল করেনি এবং আপনি আমাকে যেরকমটা চিনিয়েছেন, আপনি আমাকে যেরকমটা বুঝেছেন, আমি সেই মানুষটা। এবং আমি কোনো দিনও এটা চাইবো না যে আমার কারণে আপনার পরিবারে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক, এবং এর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমার জন্য যদি আজকে দেবলীনা ম্যাডাম এবং ঈশান সাহেবের এঙ্গেজমেন্ট পার্টিটা নষ্ট হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাইছি এবং আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি মন থেকে এতটুকু কথা অন্তত আমি আপনাকে বলতে পারি যে ঈশান সাহেব শুধুই আমার খুব ভালো বন্ধু এবং এখনও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এমন কয়েকটা ঘটনা আজকে ঘটিয়ে ফেলেছে, তার পরবর্তীতে তাকে আমার ভালো বন্ধু ভাবতেও হয়তো বা আমাকে দুবার ভাবতে হবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে দূরে বলতে থাকে যে কুসুম, তুমি নিজেকে কেন ছোট করছো বলো তো, আমি যে মানুষ চিনতে কখনো ভুল করি না সেটা তুমি আরও একবার প্রমাণ করে দিলে। কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, যে বা যারা তোমাকে এবং ঈশানকে বদনাম করার জন্য এই নোংরা ছবিটা ফ্রেমবন্দি করে পাঠিয়েছে, তাকে আমি কোনো মতেই ছাড়বো না। এবং এটা যদি অজয়ের কাজ হয়ে থাকে তাহলে তো অজয়ের আর রক্ষে নেই। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, তোকে যে আমি বললাম যে তুই মায়ের কাছে এক্ষুনি ক্ষমা চা এবং সকলের সামনে দেবলীনার কাছে ক্ষমা চেয়ে তুই দেবলীনাকে এঙ্গেজমেন্টের এই রিংটা পরিয়ে দে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে কুসুম আমাকে ভালোবাসার কথাটা নাই বলতে পারে, কিন্তু আমি কুসুমকে মনে প্রাণে ভালোবাসি এবং এটাই সত্য এবং এটাই বাস্তবতা ভাইটা। তাই এই বাস্তবতাকে ভুলে কোনোভাবেই দেবলীনাকে অ্যাকসেপ্ট করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে আয়ুষ, ও যখন চাইছে না তাহলে ওর উপর আর তুমি কোনো রকম কোনো ফোর্স করো না। কিন্তু যখন ঈশানের কারণে সকলের সামনে দেবলীনা এবং ওর গোটা পরিবারের এত বড় একটা অপমান হয়েছে, তার জন্য তো অবশ্যই তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। এবং আমি হাত জোর করে দেবলীনার মায়ের কাছে এখন মাথা নত করে ক্ষমা চাইবো, কারণ আমার ছেলের জন্য লোক লজ্জার যে পরিমাণে ওদেরকে পড়তে হয়েছে তার তো কোনো রকম কোনো কমতি হয়নি। তাই অবশ্যই তাদের কাছে তো ক্ষমা প্রার্থী আমি দেবলীনা, তোমার অপরাধী, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে না আন্টি, তুমি এরকম করে কথা বলছো কেন বলো তো, তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই এই বাড়িতে আসবো, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই বাড়ির বউ হওয়ার যদি কারো যোগ্যতা থেকে থাকে সেটা একমাত্র আমার, এবং এই বাড়ির বউ হয়ে এক না একদিন আমি ঠিকই আসবো, এতটুকু অন্তত আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেবলীনা, সেই স্বপ্নটাই তোমার দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, কারণ কোনোদিনও তোমার এই পরিবারের বউ হয়ে আসার স্বপ্নটা আমি পূরণ হতে দেবো না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, আজকে তোর কারণে মায়ের যে পরিমাণে সকলের সামনে ফেস লস হলো এবং মায়ের এই অসম্মান অপমান কোনো মতে আমি বরদাস্ত করবো না, এর জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। অন্যদিকে যখন দেবলীনার কাছে ঈশান ছোটো কাকিমণি বলতে থাকে যে আহারে দেবলীনা, তোমার এত বড় একটা বিশেষ দিনটাকে আজকে সন্ধ্যেটাই একদম মাটি হয়ে গেল, তাও আবার তুমি এত চেষ্টা করে সব কিছু কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আনলে, শেষে কিনে তীরে এসে তরি ডুবে গেলো, এটাও কি তো সম্ভব বলো তো? কোথায় তুমি দেবলীনা চ্যাটার্জি, তুমি এত প্ল্যানিং প্লটিং পারো, সেখানে কিনা এই অবস্থা তোমার। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।